রিভিল করতে চান না। হ্যাকার যদি বিপদ তৈরি করে তবে রেড হক হবেন, সেক্ষেত্রে সবচাইতে বেশি স্বার্থ এখান থেকে তুলে নিতে পারবেন। নেজাদ ঢুকে পড়েছেন, এনসিপলকে নক দিয়ে দিয়েছেন, ড্যামেজ দিয়েছেন, ফিনিশ করে দিয়েছেন। কিন্তু তিনি নিজের এই জায়গাটিতে নিজের অবস্থানটা পাকাপোক্ত রেখেছেন, বাট এই বম্বিংটা কতটা সময়ের জন্য কাজে লাগবে। M79 এখানে এফডিএল চার্জ করা হচ্ছে, কিন্তু এই জায়গায় কিন্তু আমরা দেখতে পারবো ট্রেবল চার্জ হবে। ব্লেড রয়েছে, এইচপির অনেকটা ঘাটতি, ব্লেডকে নক করা হয়েছে। হ্যাকারের সাইডে M590 ড্যামেজ লাগিয়েছে, তীব্র কিন্তু আবার ঢুকে পড়লেন। তবে একটা স্কিলগুলো কিন্তু ব্লক করেছে, শর্ট রেঞ্জ ফাইটের জন্য প্রস্তুত করেছে তীব্র মিটটা। এই দুটো কম্বো জব ব্রেকার থেকে যদি আবার একটা বুইয়া ক্লেম করতে পারবেন এগেইনস্ট ট্রেড অফ। লেটস সি ইউনিক লেভেল ফাইট আউট, 2v2 নাও, 2v2 ফাইটে। এবার কিন্তু তীব্রকে দেখা যাচ্ছে তিনি কিন্তু আবার ঘুরে গিয়েছেন, তবে ক্যাসি সাপোর্টটা ফুললি পাচ্ছেন মিট্টা সাইড থেকে। ওয়াও মিট্টা খুবই ভালো একটা সাপোর্ট। তীব্র কিন্তু তাদের কাজটা করতে চাবেন, তবে নক হয়ে গেছে তীব্র, নক হয়ে গেছে নেজাদের সাথে দুটো প্লেয়ারই জব ব্রেকারকে লাস্ট জোনে ধুলো করলেন নেজাদ। এন্ড ইটস আ বুইয়া ফর টিম রেড হকস। বাংলাদেশের জন্য এই টিম যেন বাংলাদেশের সর্বত্র ডমিনেট করে, তবে এই ডুও কম্বোটা খুবই ভালো গিয়েছিল, শেষ পর্যন্ত নেজাদের সামনে টিকতে পারলেন না।